শাবনামকে কোণে সেজে কত সুন্দর লাগছে। আজ দুলাভাই শাবনামকে দেখে পুরো টাস্কি খেয়ে পড়ে যাবে, দেখিস। তুই ঠিকই বলেছিস। কই গো, আমাদের ভাবির মুখটা একবার দেখাও। খালি হাতে ভাবির মুখ দেখলে হবে, আগে আমাদের হাতটা গরম করে দাও। এই গরমে আবার গরম। এই তুই চুপ কর। আরে অত অস্থির হচ্ছে কেন? মিষ্টি খাওয়ানোর সময় তোমাদের সব আবদার পূরণ করে দেব। এবার তো ভাবির মুখটা দেখাও। ওটা বললে তো হবে না, আগে আমাদের হাতটা গরম করো। তোমরা হাত বাড়িয়েছো নরম, আমরা করব না গরম, তাই কখনো হয়? আমাদেরকে অপমান। মিষ্টি খাওয়ানোর সময় সব সুদে আসলে শোধ করে নেব। যা, বান্ধবী আবার রেগে গেল। ও ভাবি, একটু তাকাও। বাহ, ভাবি তোমাদের দিব্য ভারতী। যাও সরো তো, এখন আমাদের অনেক সাজানো বাকি আছে। এই চ। কিরে বন্ধু, সুন্দরী বউ পেয়ে আমাদেরকে আবার ভুলে যাবি না তো? হ্যাঁ রে, বলাও যায় না, সুন্দরী বউ পেয়ে আমাদেরকে ভুলে যেতেও পারে। ধুর, তোরা কি যে বলিস না। কেন রে, তোর বউ তো সত্যি সুন্দরী, আমরা আবার ভুল কিছু বলছি নাকি? হ্যাঁ, ও একটু সুন্দরী তো হতেই হবে, আমার বউ বলে কথা। কই গো, এবার মেয়েকে নিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ, ইরানি যাও শাবনামকে নিয়ে আসো। হ্যাঁ, নিয়ে আসছি। মামি, মৌলানা সাহেব তাড়াতাড়ি শাবনামকে নিয়ে যেতে বললো। শাবনামকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কি মামি, তার মানে শাবনাম? এখন আমি কি করব? সবাইকে কি বলবো? কি গো, শাবনাম কই? ওকে আনতে বললাম যে। শাবনাম নেই গো। নেই মানে? ওকে ঘরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। খুঁজে পাওয়া যাচ্ছে না মানে? ও, তার মানে আপনার মেয়ে বিয়ের আসর থেকে পালিয়েছে, তাই তো? আপনি দয়া করে একটু শান্ত হন। শান্ত হব মানে? আপনার মেয়েকে কি শিক্ষা দিয়েছেন যে বিয়ের দিন মেয়ে অন্য ছেলের হাত ধরে পালিয়ে গেল? আমাদের মাফ করে দেন ভাই, আমরা সত্যি লজ্জিত। সত্যি হয়তো মেয়েকে সঠিক শিক্ষা দিতে পারিনি। এই যে আপনাদের মেয়ের চরিত্র যে এতটা নিচ, সেটা আপনারা আগে জানাননি কেন? ও, ভেবেছিলেন একটা ভদ্রবাড়ির ছেলের গলায় ঝুলিয়ে দিয়ে মুক্তি পেয়ে যাবেন, তাই না? না বাপ, বিশ্বাস করো, আমরা জানতাম না যে বুড়ি। চুপ করুন, জানতাম না? কেমন গার্জেন আপনারা, যে মেয়ে কোথায় কি করছে জানেন না? বাবা, আমরা তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, আমাদেরই সব ভুল। এই চলো সবাই তাড়াতাড়ি, এই ছোট লোকের বাড়িতে আর এক মুহূর্ত দাঁড়াবো না। অপমান, বিয়ের আসরে বসিয়ে পালিয়ে গেল। সবাই নিশ্চয় এখন আমাকে দেখে হাসছে, আমাকে
আমাকে জোকার মনে করছে। আব্বা, আব্বা! কি হলো বাবু? আব্বা, আমি এক সপ্তাহের মধ্যে বিয়ে করব। তুমি মেয়ে পছন্দ করো। এই তুই কি পাগল হয়ে গেছিস? বিয়েটা কি ছেলে খেলা নাকি? এত তাড়াহুড়ো করে মেয়ে কোথায় পাবো রে? কেন? ঘটক ডাকো, ঘটককে বলো। দেখ বাপ, বিয়ে বুঝলেই তো আর বিয়ে হয় না। আগে মেয়েটাকে ভালো করে দেখতে হবে, কথাবার্তা বলতে হবে, তারপরেই তো। আরে থামো থামো, রাখো তো তোমাদের কথাবার্তা। এতদিন ধরে কথাবার্তা বলি, দেখাশোনা করে কি হইলো? শেষে এমন একটা মেয়ে দেখলা, সবারই মাথা হেড করে দিল। না না, এই অপমানে বুঝালে আমি বেশি দিন থাকতে পারবো না। হয় তোমরা কিছু করো, না হইলে আমি। এই দাঁড়া দাঁড়া বাপ, মাথা গরম করে কোনো সিদ্ধান্ত লিসনি। আমি ঘটককে বলছি একটা ভালো মেয়ে দেখতে। তোমাদের বিবাহ সম্পূর্ণ হলো। আজ থেকে তোমরা দুজন স্বামী স্ত্রী। বলছিলাম, এত তাড়াহুড়োর মধ্যে আমাদের বিয়েটা হয়ে গেল। তুমি খুশি তো? আচ্ছা, তোমাকে একটা কথা বলবো। তোমার কোন জায়গা পছন্দ? আমরা কোথায় হানিমুনে যাব? কিছু বলো। আপনি যেটা ভালো মনে করেন। ও বুঝেছি, তুমি লজ্জা পাচ্ছ তাই না? আমিও কতটা বোকা দেখো। আজ রাতটা সারা জীবনের জন্য স্মৃতি হয়ে থাকবে। তোমার এই মায়াবী চেহারা আর ঠোঁটের কোণে মিষ্টি হাসি দেখে আমি আর নিজেকে ধরে রাখতে পারছি না। বাঁচাও, আমাকে বাঁচাও। কে কোথায় আছো? আমাকে বাঁচাও। এই তুমি এমন করছো কেন? তুমি শান্ত হও, শান্ত হও। আমার কাছে আসার চেষ্টা করবে না। আমি কিন্তু শেষ করে ফেলবো, সব শেষ করে ফেলবো। ভয় পেও না, থামো। তুমি এমন করছো কেন? আমি তোমার স্বামী। এটা তুমি কি করছো প্রীতি? বাবু, এই বাবু, কি হলো রে? দরজা খোল। বাবু, বাবু! কে কি বৌমা? কে কি করছো? ছাড়ো বলছি, ছাড়ো। বাবু, বৌমা এরকম কেন করছে? কি হয়েছে? আমি কিছুই বুঝতে পারছি না আব্বা, ও হঠাৎ এরকম করছে। বাবু, তুই এত চিন্তা করিসনি। হলুদ গায়ে মনে হয় হাওয়াটা লেগেছে, তাই এরকম করছে। কাল সকালে এলে বৌমা খালি সাধু বাবার কাছে যাস। সাধু বাবা দেখে ওষুধ দিবে, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে, তাই করব। ওগো, একটু পানি দাও। আমার
কি হয়েছে? আব্বা, মা, আপনারা এখন এখানে? ও কিছু হয়নি মা, সারাদিন না খেয়ে আসো তো, তাই মাথা ঘুরে পড়ে গিয়েছিলাম, তার লেগে আমরা আসনু। ও, এখন তুমি একটু ঘুমাও মা, অনেক রাত হয়ে গেছে। বাবু, বৌমার একটু খেয়াল রাখিস। ঠিক আছে মা। বল, তোদের কি সমস্যা? বাবা, এই যে আমার স্ত্রী, কালই আমাদের বিয়ে হয়েছে, কিন্তু কাল রাতে হঠাৎ ওর কাছাকাছি যাওয়ায় ও কেমন একটা পরিবর্তন হয়ে গেল। আমাকেও শত্রু মনে করে চিৎকার করতে লাগলো, তারপরে অজ্ঞান হয়ে গেল। বুঝেছি, তুই সরে বস। এই মেয়ে, বল তোর সাথে কি হয়েছিল? কাল না তোদের বাসর রাত ছিল? তাহলে ওই রাতে কি এমন হলো যে তুই তোর স্বামীকে ভয় পাচ্ছিলি? স্বামী না, ওই শয়তান। ওই শয়তানটাকে দেখলে আমি খুব ভয় পাই। এই, তুই কাকে এত ভয় পাস? তোর এই ভয়ের কারণ কি? বলছি, সেদিন ছেড়ে দাও আমাকে, আমার সঙ্গে এরকম করো না। আমি তোমার কি ক্ষতি করেছি? তুই কি করে ভাবলি আমি তোকে ছেড়ে দেব? আমার হাত থেকে তো কেউ বাঁচাতে পারবে না। বাঁচাও, আমাকে বাঁচাও। কি কোথায় আছো? আমাকে বাঁচাও। ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও। শয়তান, তোকে আজ আমি ছাড়বো না, তোকে আজ আমি মেরে ফেলবো। তুই আমার জীবনটা নষ্ট করে দিয়েছিস, তোকে আজ আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না, কেউ না। এই ছেলে, ধরো কে। প্রীতি, প্রীতি, শান্ত হও তুমি, প্লিজ শান্ত হও। ছাড়ো, ছাড়ো আমাকে, আমি ওকে ছাড়বো না, ছাড়বো না। প্রীতি, আমি তোমার স্বামী, আমি থাকতে তোমার কোনো ক্ষতি হতে দেব না। আমি ওকে ছাড়বো না, আমি প্রতিশোধ চাই, প্রতিশোধ চাই। হ্যাঁ প্রীতি, আমি প্রতিশোধ নেব, তুমি একটু শান্ত হও। ও একটা নিষ্পাপ মেয়ে চরিত্রে দাগ লাগিয়েছে, আমি ওকে ছাড়বো না, ছাড়বো না ওকে। তার মানে আমি বুঝেছি, সেদিনের আঘাত ও আজও বয়ে নিয়ে বেড়াচ্ছে। ওকে সুস্থ করার কোনো উপায় নেই? সেদিনের পর থেকে ওর মনে প্রতিশোধের আগুন দাউ দাউ করে চলছে। অপরাধীকে যদি ওর চোখের সামনে শাস্তি দিতে পারিস, তাহলে হয়তো ও মানসিক শান্তি পেতে পারে, সুস্থ হয়ে উঠতে পারে। কিন্তু অপরাধীকে? প্রীতি, প্রীতি, তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি ঠিক আছি। তোমার সঙ্গে যে এইরকম করেছে, কে সেই ছেলেটা? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমার শরীরটা কেমন অস্থির লাগছে, আমাকে বাড়ি নিয়ে চলো। হ্যাঁ, যা, ওকে বাড়ি নিয়ে যা, আর ছেলেটাকে খোঁজার চেষ্টা কর। ঠিক আছে।
কি রে, না বলে তোরা হঠাৎ করে? তুই আমাদেরকে না বলে বিয়ে করে ফেললি, আর আমরা তোকে না বলে বাড়িতে আসতে পারবো না? আরে না না, তোরা তো সবই জানিস, খুব তাড়াতাড়ির মধ্যে বিয়েটা করে ফেলেছি, কাউকে তেমন বলা হয়নি। আরে ওসব বাদ দে, তোরা ভিতরে আয়, তোর ভাবির হাতে চা খেয়ে যা। কি রে, ভাবি এখন আসছে না কেন? আরে থাম থাম আসতে, তোদের সঙ্গে অনেকদিন গল্প করা হয়নি, একটু গল্প করি। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, আমার সঙ্গে এরকম করো না, ছেড়ে দাও, ছেড়ে দাও। ছেড়ে দাও, ছেড়ে দাও। প্রীতি, প্রীতি, কি হলো তোমার? বৌমা, ও বৌমা, বৌমা। সব বুঝতে পেরেছি, ওই তিনজনের মধ্যে অপরাধী লুকিয়ে আছে, যাকে দেখে তোর বউ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে। ওয়াসিম, তুই? কি রে, কি হলো, মারছিস কেন? বল তুই প্রীতির সঙ্গে কেন এমন করেছিস, বল। আমি এমন করেছি কেন? তুই কিছু করিসনি, আজ তুই আমাকে অপরাধী বানাচ্ছিস কেন? তুই অপরাধী না? মানে? কেন এখন কিছু মনে পড়ছে না? মনে করে দেখ সেদিনের কথা। ওয়াসিম, আমি একটা মেয়েকে প্রপোজ করেছিলাম, সবার সামনে আমাকে চড় মেরে অপমান করেছি। এই অপমান আমি সহ্য করতে পারছি না। আরে তুই ছেলে না মেয়ে যে এত লজ্জা পাচ্ছিস? মেয়েটাকে এমন শিক্ষা দে ও যাতে আর কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে। মানে? আরে ও যেটা নিয়ে গর্ব করে সেটাকেই দুমড়িয়ে দে। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি আমাকে কি করতে হবে। দোস্ত, তুই আমাকে স্কুলের পেছনে রাস্তায় রেখে আয়, তারপরে যা করার আমি করছি। চল। কি মনে পড়লো? তার মানে তুই সেদিন প্রীতির সঙ্গে এরকম কাজ করেছিস? দেখ, আমি এক অপরাধী না। কই, সেদিন তো আমাকে আটকাসনি। আমার সাথে সাথে এই পাপের সমান ভাগীদার তুইও।